শ্রীরামপুরে ধুন্ধুমার একটি টোটোকে পিষে দেয় একটি ট্রাক। তিনজনের মৃত্যু হয়, এক চিকিৎসক, তার মেয়ে এবং টোটো চালকেরও মৃত্যু। এবং এরপর এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। তার কারণ জনতা যারা সেই স্পটে যারা ছিলেন, যারা প্রত্যক্ষদর্শী, তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? রানা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে, রানার সঙ্গে কথা বলবো। তবে তার আগে সেই ছবিটা একটু দেখিয়ে রাখতে চাইবো আপনাদের। দুর্ঘটনার পরে ঠিক কি অবস্থা হয়েছিল দেখুন সেই ছবি। প্রতিনিধি রানা আমার সঙ্গে রয়েছে। রানা, প্রথমে একটু জানতে চাইবো কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? হ্যাঁ অতনু, দেখো একটা মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই পরিবারে মা ও মেয়ের যেমন মৃত্যু হয়েছে, সেরকম টোটো চালক তারও কিন্তু মৃত্যু হয়েছে। যেটা জানা যাচ্ছে যে শ্রীরামপুর থেকে একটি টোটো করে এই পরিবার, তার সঙ্গে তার একটা ছোট মেয়েও ছিল 9 বছরে, তারা তিনজন যাচ্ছিল কোন্নগরে। এই দিল্লি রোডে যখন শ্রীরামপুর থেকে যখন দিল্লি রোডে যখন ওঠে, তখন বাঙিয়াটি মোড়ের কাছে একটি ট্রাক পিছন থেকে এই টোটোটিকে পিছনে ধাক্কা মেরে সেই টোটোটি সমেত দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের মধ্যে একদম মাঝামাঝি পিষে দেয়। ফলে ঘটনাস্থলেই কিন্তু টোটো চালক সহ একই পরিবারের মা ও মেয়ের মৃত্যু হয়েছে। কিন্তু তাদের পরিবারের ছোট মেয়ে, সে কিন্তু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। এইখানেই কিন্তু স্থানীয় মানুষজন তারপর ক্ষোভে ফেটে পড়ে। কারণ বারবার এই দিল্লি রোডে বাঙিহাটি, তারপরে তোমার বিভিন্ন যে এলাকা, সেখানে কিন্তু প্রায়শই এরকম দুর্ঘটনা হয়, যেখানে পুলিশের নজরদারির অভাব। এই পুলিশের নজরদারির অভাবের জন্য কিন্তু এই সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথে কিন্তু স্থানীয় মানুষজন ক্ষুব্ধ হয়ে প্রায় 3 ঘন্টা রাস্তা অবরোধ করে। তবে এই মুহূর্তে দুর্ঘটনার স্পট থেকে সেই সমস্ত গাড়িগুলোকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গাড়ি চলাচল শুরু হয়েছে। তবে পুলিশের যে ভূমিকা কতটা যে রানা একটু সঙ্গে থাকো। যারা এলাকায় সে সময় ছিলেন প্রত্যক্ষদর্শী ওই ঘটনাস্থলে, তাদের বক্তব্য একটু শুনবো। একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, টোটোটা নিয়ে একটা প্যাসেঞ্জার সাইডে নামার জন্য সাইডে গেছে, অন্য গাড়ি এসে মেরে দিয়েছে। হ্যাঁ, 3 জন মারা গেছে, একটা বাচ্চা সমেত, 4 জন বড়, 1 জন বাচ্চা। তাকে ওয়ালসে নিয়ে চলে গেছে, 3 জন মারা গেছে। কী বলবো বলুন, এ তো কিছু বলার নেই। এখন যে রোডের পরিস্থিতি, সেই হিসাবে কী বলবে, আমাদের সাবধানে না চললে, আর এখানে আমাদের রোজগারের জন্য রোডে চলতেই হবে। দুর্ঘটনা ঘটছে, সব কিছু করার নেই। গাড়ির তলায় পুরো টোটো ঢোকাছে, টোটো বলে কিছু আর বোঝা যাচ্ছে না। আমরা রড ফটে এসব দুমড়ে মুছে গেছে, দুমড়ে মুছে তো গেছি একদম। রানা, আজ যেখানে দুর্ঘটনা ঘটেছে ওই জায়গার ভূগোলটা একটু বোঝার চেষ্টা করবো, যে এখানে দুর্ঘটনা কি বারবার ঘটে? এই জায়গাটা দুর্ঘটনা প্রবণ। এখানে কি ঠিক মতো যান নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি? কেন পুলিশের উপর মানুষের ক্ষোভ? একদমই তাই অতনু। দেখো, এই যে দিল্লি রোডের এই ডানকুনি থেকে বৈদ্যবাটির মুখ পর্যন্ত, এই পেয়ারাপুর, বাঙিহাটি মোড়, এই সমস্ত কিন্তু প্রায়শই দুর্ঘটনা ঘটে। এবং এই দুর্ঘটনা ঘিরে কিন্তু যেমন এলাকা উত্তপ্ত হয়, সাধারণ মানুষ কিন্তু বারবার অভিযোগ করেছে পুলিশের নজরদারির অভাব। তার কারণটা হচ্ছে, যেখানে দিল্লি রোডে টোটো অটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, প্রশাসন এই নিয়ে বারবার মাইকিংও করা হয়েছে। কিন্তু তারপরেও কি করে আজকে এই টোটো শ্রীরামপুর থেকে দিল্লি রোড দিয়ে কোন্নগর যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়ে। ফলে তুমি বুঝতে পারছো, পুলিশের যেমন নজরদারির অভাব রয়েছে, তেমন কিন্তু একটা সচেতনতার অভাব রয়েছে যারা টোটো এবং অটো চালক। কারণ যারা প্যাসেঞ্জার, বারবার এখানে ঘটছে দুর্ঘটনা। ধন্যবাদ রানা। খবর পাওয়া গেল যে তোর বাসি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। এসে দেখি এইরকম অবস্থা। ও টোটো চালাচ্ছিল, প্যাসেঞ্জার 4টে ছিল। আমি এসে দেখি যে একটা মেয়ে মনে হয় ডান দিকে চাকায় ফেঁসে গেছে। পাবলিক ওকে গাড়িটাকে একটু আগে করে দিয়ে মেয়েটাকে বের করে নিয়ে গেছে হসপিটালে। পুরো স্পট। এতে পুরো দায়ী ট্রাফিক পুলিশ। গাড়ি মালিক আসুক, এখানে আসতে হবে, উত্তেজিত অনেক কিছু হবে। ডানকুনিতে আসুক, ওকে টাকা নিয়ে আসতে বলুন, নাহলে ট্রান্সফার করেন, টাকা নেয়। কিন্তু গাড়ি এখান থেকে নড়বে না। পুলিশের ক্ষমতা নেই গাড়ি এখান থেকে। কে দেখবে বলুন সংসারটাকে? 3 বছরের বাচ্চা আছে, এখন করে বাজারে কে কাকে দেবে?